তাহিরি সাহেব আস্তে করে বলে চলে গেছেন, জোরে বলেন নাই, স্পষ্ট করে বলেন নাই। এই আগের অংশ ইয়াবাআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই অংশের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠাবেন। তো এখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। মুজারে মানে ভবিষ্যৎকালীন শব্দ। তো রাহেব বলছে যে আল্লাহ তাআলা তাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন তা নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলছে। তো একটি মহল, বিশেষ করে তাহিরি সাহেবের একটি দল, তারা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আদিকাল থেকেই নবী, এবং কোনো ব্যক্তি যদি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এই কথা বলে তাহলে সে কাফের হয়ে যাবে, এমন বক্তব্য তারা দিয়েছেন। যখন তাদের কাছে দলিল চাওয়া হলো যে কোনো ব্যক্তি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এই কথা বললে কাফের হয়ে যাবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিকাল থেকে নবী, এর সপক্ষে দলিল কি? তখন তারা কোরআন এবং হাদিস থেকে 4টা দলিল পেশ করেছেন। কোরআন থেকে 2টা এবং হাদিস থেকে 2টা। তো এই 4টা দলিল কি আসলেই তাদের পক্ষে দলিল হওয়ার যোগ্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিকাল থেকে নবী এটা প্রমাণ করে, নাকি বিপরীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছরের নবুয়ত লাভ করেছেন সেটা প্রমাণ করে? তো চলুন এই 4টা দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদিকাল থেকে নবী সেটা প্রমাণ করে কিনা আমরা বিস্তারিত পর্যালোচনা করে দেখে আসি। তো তারা প্রথম দলিল পেশ করেছেন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াইল আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। হে নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ তাআলা সকল নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে যদি তোমাদের কাছে শেষ নবী চলে আসে তাহলে তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তো এই আয়াত পেশ করে তারা বলছেন যে এই অঙ্গীকারটি আল্লাহ তাআলা রূহের জগতেই নিয়েছেন। তো যেহেতু রূহের জগতেই নিয়েছেন, তো বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রূহের জগৎ থেকেই নবী। তো প্রিয় দর্শক, আপনারা এখন এই দলিলের উত্তরটা, তারা যেই আয়াত দিয়ে তাদের সপক্ষে দলিল পেশ করেছেন, যে আসলে এই আয়াতটি তাদের পক্ষে নাকি তাদের বিপক্ষে, সেটা এখন দেখে আসব। প্রথমত কথা হচ্ছে, আমরা এই দলিলের 2টা উত্তর দিব। প্রথমত উত্তর হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন 3 জন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহুম। এই 3 জনের মধ্যে হযরত উবাই ইবনে কাআব এবং তাবেঈ একজন মুফাসসির রবিআ, তিনি সুস্পষ্ট বলেছেন যে এই আয়াতটি লিখতে গিয়ে কাতেব অর্থাৎ লিখক ভুল করে ফেলছেন। এই আয়াতটিতে আল্লাহ তাআলা নবীগণের কাছ থেকে অঙ্গীকার নেননি, বরং কিতাবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে। কিতাবীদেরকে বলেছেন, হে কিতাবীগণ, তোমাদের কাছে যদি যতক্ষণ পর্যন্ত শেষ নবী আগমন না করবে ততক্ষণ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান তোমরা সত্য ধর্মের উপর আছো, কিন্তু যখনই তোমাদের কাছে শেষ নবী চলে আসবে তখন তোমাদের ধর্ম বাতিল বলে গণ্য হবে এবং আল্লাহর নবী, শেষ নবীকে বিশ্বাস করা এবং তাকে সাহায্য করা তোমাদের জন্য আবশ্যক হয়ে যাবে। এই কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। যেমন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু তার আয়াতটি লিখতে গিয়ে এভাবে লিখেছেন যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম। তিনি এভাবে উল্লেখ করেছেন। দেখুন, তাফসীরে ইবনে জারির তাবারির মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাদের এই প্রথম দলিলটার দ্বিতীয় আরেকটা উত্তর আমি পেশ করছি। তারা বলেছেন যে এই অঙ্গীকারটা নাকি আল্লাহ তাআলা সেই আদিকাল থেকেই রূহের জগতেই নিয়েছেন। আসলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াত সম্পর্কে বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যাম মিনাল আম্বিয়াই ইল্লা উখিযা আলাইহিল মিসাক। আল্লাহ তাআলা যখনই কোনো নবী পাঠিয়েছেন তখনই ওই নবীর কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছেন যে লাইন বাআসা মুহাম্মাদান ওয়া হুয়া হাইয়ুন, ওই নবীর জীবিত থাকা অবস্থায় যদি মুহাম্মদকে আল্লাহ তাআলা পাঠান তাহলে লা ইউমিনান্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্না, তাহলে সে যেন ওই নবীর মানে মুহাম্মদের প্রতি ঈমান আনেন এবং তাকে সাহায্য করেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন, অর্থাৎ যখন আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো নবী পাঠান এবং তাকে নবুয়ত দান করেন
তখন তার কাছ থেকে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছেন। তো প্রিয় দর্শক, তাহিরিরা এই আয়াত থেকে কোথায় পেল যে আল্লাহ তাআলা সেই রুহের জগতে অঙ্গীকার নিয়েছেন? তো তারা এই দলিল পেশ করতে গিয়ে ডাহা মিথ্যার আশ্রয় নিয়েছেন এবং জালিয়াতি করেছেন, মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন। এজন্য আপনাদেরকে বলবো, তারা যে দলিলগুলো দেয় সেই দলিলগুলো আগে পর্যালোচনা করে দেখুন বাস্তবিকই এই দলিলগুলো দলিল হওয়ার যোগ্য কিনা। 2 নম্বর দলিল দিয়েছেন তারা কুরআনুল কারীমের সূরা মায়েদার 15 নম্বর আয়াত থেকে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন। তাহিরি সাহেব এবং তার দলের লোকেরা এতটুকু অংশ উল্লেখ করে তারা বলেন যে তোমাদের কাছে নূর এসে গেছে, অর্থাৎ নবী এসে গেছে। কুরাইশদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমাদের কাছে নবী এসেছেন। তো যখন থেকেই উনি তোমাদের কাছে এসেছে তখন থেকেই নবী। যদি এটা বলেন যখন থেকেই তোমাদের কাছে এসেছে তখন থেকেই নবী, অর্থাৎ আদিকাল থেকেও নবী ছিলেন, দুনিয়াতে আসার পরও নবী। তাহিরি সাহেবরা এই আয়াত দিয়ে এভাবে দলিল পেশ করছেন। কিন্তু আমি বলবো মিথ্যার একটা সীমা থাকা দরকার, জালিয়াতিরও একটা সীমা থাকা দরকার, মানুষের সাথে ধোঁকাবাজিরও একটা সীমা থাকা দরকার। কুরআনুল কারীমের একটা অংশ উল্লেখ করে দলিল পেশ করবেন আর পরের অংশ উল্লেখ করবেন না, এটা তো মুসলমানের চরিত্র হতে পারে না, এটা তো ইহুদিদের চরিত্র। প্রিয় দর্শক, আপনারা এই আয়াতের পরের অংশটা দেখুন। পরের অংশে আল্লাহ বলেছেন ওয়া কিতাবুম মুবিন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর, অর্থাৎ নূর অর্থ যদি নবীও ধরি তাহলে নবী এসেছেন। পরেই আল্লাহ বলছেন ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাবও এসেছে। এই আয়াতের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা কিতাবের কথা এবং নবীর কথা দুটোটাই উল্লেখ করেছেন, দুটোটা একই সাথে উল্লেখ করেছেন, তাহলে আসার বিষয়টা একই সাথেই হবে। অর্থাৎ যেহেতু কিতাব এসেছে 40 বছর বয়সে, তো নবী নবুয়তটা লাভ করেছেন 40 বছর বয়সে। তারা যেই আয়াতটাকে আল্লাহর নবীর আদিকাল থেকে নবী হওয়া প্রমাণ করছে যে আয়াত দিয়ে, সেই আয়াতটা বাস্তবিক পক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে নবুয়ত লাভটাই প্রকাশ করছে। তো তারা 2টা হাদিস দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আদিকাল থেকেই নবী, রূহের জগৎ থেকেই নবী। তার 1 নম্বর হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে নবী আপনার জন্য কখন নবুওয়াতটা ওয়াজিব হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন, যখন আদম রূহ এবং দেহের মাঝখানে ছিল, অর্থাৎ রূহটা এখনো দেহের মধ্যে ফুঁকে দেওয়া হয় নাই, তখনই আমার নবুয়তটা ওয়াজিব হয়েছে। তারা এই হাদিস দিয়ে প্রমাণ করছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তটা লাভ করেছেন সেই রূহের জগৎ থেকেই। কিন্তু আমরা যদি মোল্লা আলী কারি রহিমাহুল্লাহর লিখিত মিরকাতুল মাফাতিহের দিকে তাকাই, এই আয়াতের ব্যাখ্যা দেখি, তিনি লিখেন ওয়াজাবাতের ব্যাখ্যায় তিনি সাবাতাত লিখেছেন, অর্থাৎ কখন, হে নবী আপনার জন্য নবুয়তটা কখন সাব্যস্ত হয়েছে, কখন আপনার নবুয়তটা ফায়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্তের কথা জানালেন যে যখন আদম আলাইহিস সালাম রূহ এবং দেহের মাঝখানে ছিলেন তখন থেকেই আমার নবুয়ত সিদ্ধান্ত হয়েছে। এই আয়াত প্রমাণ করছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্তগতভাবে রূহের জগৎ থেকে নবী, কিন্তু নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। এই কথা আমরাও বলি, আমাদের বক্তব্য একই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা সিদ্ধান্ত হয়েছে সেই রূহের জগৎ থেকে। সকল নবী নবুয়তই রূহের জগৎ থেকেই সিদ্ধান্ত হয়েছিল। দুনিয়াতে আসার পর এক একজন নবীর নবুয়ত আল্লাহ তাআলা একক সময় দান করেছেন। তারা 4 নম্বর দলিল পেশ করেছে হাদিস থেকে, তিরমিজি শরীফের 3620 নম্বর হাদিস। এই হাদিস থেকে তারা প্রমাণ করছে, হাদিসটা হচ্ছে, আমি পড়ে শোনাই একটু, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এই হাদিসটা দীর্ঘ একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 12 বছর বয়স, তখন আবু তালেবের সাথে তিনি সিরিয়ার অভিমুখে রওনা হলেন ব্যবসার উদ্দেশ্যে। তখন একজন খ্রিস্টান পাদ্রী তাকে দেখে বলল, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা রাসূলু রাব্বিল আলামিন, তিনি হচ্ছে সমগ্র বিশ্বের নেতা, তিনি হচ্ছে সমগ্র বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল, ইয়াবআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাবেন। তো তারা এই একটু সামনে গিয়েই ফাকালা লাহু আশিয়াখু মিন কুরাইশিন মা ইলমুকা, তো কুরাইশের নেতৃবৃন্দ তারা বলল যে তুমি জানতে পারলে কিভাবে যে তিনি যে নবী হবেন বা তিনি যে গোটা বিশ্বের জন্য রহমত হবেন?
তখন সেই রাহেব বলেছিল, ইন্নাকুম হাইনা আশরাফতুম মিনাল আকাবাতি লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাজিদান, যে তোমরা তো যখন উঁচু স্থান থেকে নেমে আসছিলে তখন কোনো গাছ কোনো পাথর বাকি ছিল না যারা তার জন্য সেজদায় অবনত হয় নাই। আর পাথর এবং গাছ সেজদা করে কেবলমাত্র নবীকেই, নবী ছাড়া অন্য কাউকে সেজদা করে না। তাহিরি সাহেবরা এই হাদিস দিয়ে দলিল পেশ করেছেন, কিন্তু এই হাদিস দিয়ে দলিল পেশ করার ক্ষেত্রেও চরমভাবে জালিয়াতি করেছেন। দেখুন, এই হাদিসের আগের একটি অংশ রয়েছে, সেই অংশটা তাহিরি সাহেব, আমি নিজে শুনেছি, তাহিরি সাহেব আস্তে করে বলে চলে গেছেন, জোরে বলেন নাই, স্পষ্ট করে বলেন নাই। এই আগের অংশ ইয়াবাআসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই অংশ থেকে, এই অংশের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠাবেন। তো এখানে মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। মুজারে মানে ভবিষ্যৎকালীন শব্দ। তো রাহেব বলছে যে আল্লাহ তাআলা তাকে রহমাতুল্লিল আলামিন করে পাঠাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 12 বছর বয়স, তখনও কিন্তু তিনি রহমতুল্লিল আলামিন ছিলেন না, যখন তাকে পাঠাবেন কখন, 40 বছর বয়সে। এই অংশটাকে তাহিরি সাহেব গোপনে আস্তে করে রেখে চলে গিয়েছেন, সামনের অংশ বলেছেন। তো সামনের অংশের মধ্যে রাহেব যে বলেছিল যে পাথর এবং গাছ নবী ছাড়া সেজদা করে না, এর মানে কি তাহলে? এর মানে হচ্ছে পরবর্তীতে যিনি নবী হবেন তাকেও আল্লাহ তাআলা ছোটকাল থেকে সম্মান দিয়েছেন, যেহেতু তার নবুয়তটা সিদ্ধান্ত হয়েছে সেই রূহের জগৎ থেকেই। এজন্যে সকল বস্তু, সকল প্রাণী, সকল পাখিরাও যারা নবী হবেন তাদেরকে সম্মান করতেন। এমনকি আল্লাহ তাআলা নিজ গুণে, নিজ কুদরতে সকল নবীদেরকে, যারা নবী হবেন তাদেরকে শিশুকাল থেকেই একদম নবুয়তের আগ পর্যন্ত সকল পাপাচার থেকে রক্ষা করতেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো হাঁটুর উপরে কাপড় উঠে যেতেন, সতর খুলে যেতেন, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এটা আল্লাহ নবীর একটা গুণ ছিল, আল্লাহ নবীর সিফাত ছিল। এখন এগুলাকে বলা হয় ইরহাসাত, মানে আল্লাহ নবী পরবর্তীতে যে নবী হবেন সেগুলো লক্ষণ। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন বা 55 দিন আগে যেই আসহাবে ফিলের ঘটনা ঘটলো, যে হস্তি বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল, এই হস্তি বাহিনী ধ্বংস হওয়াটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের একটা লক্ষণ ছিল। এগুলোকে বলা হয় ইরহাসাত। ইরহাসাত বলা হয় কোনো নবী নবুয়ত লাভের আগ পর্যন্ত যেই অলৌকিক বিষয়গুলো ঘটে সেগুলোকে ইরহাসাত বলে। আর নবুয়ত লাভের পর থেকে এন্তেকাল পর্যন্ত যেই অলৌকিক বিষয়গুলো ঘটে সেগুলোকে বলা হয় মুজিজা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তিনি সেজদা, তাকে সেজদা করেছিল গাছ এবং পাথর, এবং তাকে ছায়া দিয়েছিল মেঘে, এগুলো সব ছিল তার জন্য ইরহাসাত। ইরহাসাত হওয়ার দ্বারাই তিনি নবী, সেটা কখনো প্রমাণ করা যায় না। তাই তাহিরি সাহেবদেরকে বলবো, আপনারা যে আপনাদের পক্ষে দলিল পেশ করেছেন, একটা দলিলও আপনাদের পক্ষে দলিল হওয়ার যোগ্য না। আপনারা সব ক্ষেত্রে জালিয়াতি করেছেন, মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন, মানুষকে ধোঁকার মধ্যে ফেলে আপনাদের মতামতটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা ফিরে আসুন, মানুষের মাঝে হেদায়েতের কাজ করুন। আর যারা দর্শক আছেন এবং তাহিরি সাহেবদের ভক্ত আছেন তাদেরকে বলবো, আপনারা একটু সচেতন হন, সতর্ক থাকুন। কোরআন হাদিস ভিত্তিক কথা যেগুলো আছে সেগুলোই গ্রহণ করবেন, অন্যগুলা গ্রহণ করবেন না। যত চাপাবাজি করুক, যতই গলাবাজি করুক, গলাবাজি দিয়ে আর চাপাবাজি দিয়ে ইসলাম হয় না, আবেগ দিয়েও ইসলাম হয় না। ইসলাম হয় একমাত্র দলিল দিয়ে। দলিল ছাড়া কোনো আবেগের বশবর্তী হয়ে কেউ যদি কোনো কথা বলে ফেলে সেগুলো গ্রহণ করবেন না, আগে দেখবেন তার পিছনে দলিল আছে কিনা। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।